অনেক দিন পর নানার বাসায় গিয়ে আজকে পালের দেশি মোরগ আর ভুনা খিচুড়ি রান্না করব, তাও আবার মাটির চুলায়। তো আগের দিন রাতে আমার মামি এই মোরগটাকে ধরে রেখেছিল, তো সকালবেলা এটা জবাই করে দিয়েছে আর এটা রান্নার দায়িত্ব আমারই পড়েছিল। তো প্রথমে এটাকে জবাই করে নেওয়ার পর একটু গরম পানি দিয়ে এটার পশমগুলো ছাড়িয়ে নেবে। আর এটা যেহেতু পালের দেশি মোরগ, অনেক দিন হয়েছে মুরগিটার বয়স, তো এটা চামড়া সহকারেই নিব যাতে খেতে একটু বেশি ভালো লাগে। আর দেশি মুরগির চামড়া সহকারে নিলেই বেশি মজা লাগে খেতে। তো প্রথমে গরম পানিতে মোরগটাকে ভালোভাবে ডিপ করে নিয়েছে। এখন এটা পশমগুলোকে ভাবি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিল। আমি আর মোরগটা পরিষ্কার করিনি, আমি বলেছিলাম যে আমাকে সব কিছু রেডি করে দিলে তবে আমি মাটির চুলায় রান্না করব। তো যাই হোক, মাটির চুলায় কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। তো তারপর এই যে দেখুন, এখানে মোরগটা অলমোস্ট পরিষ্কার হয়ে গিয়েছে। তো মোরগটাতে একটু হালকা হালকা পশম ছিল, যার কারণে এখানে একটু ভাবে হলুদ মাখিয়ে নিয়েছে। এটাকে হলুদ মাখিয়ে ভালোভাবে একটু পুড়ে নিবে চুলার মধ্যে, যাতে একটু ছোট ছোট যে পশমগুলো আছে এগুলো তো আর হাতে তোলা যায় না, এগুলো যাতে ভালোভাবে পোড়া হয়ে যায়। তো মোরগটা কিন্তু বেশ অনেক দিন বয়স হয়েছে, যার কারণে মোরগটা এরকম শুকিয়ে যাচ্ছিল। আর আমারও অনেক দিন ধরেই মোরগ খেতে ইচ্ছা করতেছিল, যার কারণে মামিমা এই মোরগটা ধরে রেখেছে আমাদের জন্য। তো এখানে এটাকে ভালোভাবে পশমগুলোকে পোড়ানো হচ্ছে। এই পশমগুলো পোড়ালে আর খেতে একটু বাজে লাগে না। আর চামড়া সহকারে কিন্তু মোরগ খেতে বেশ মজা লাগে। হাঁসের মাংস, লেয়ারের মাংস এগুলো আসলে চামড়াতেই বেশি ভালো লাগে খেতে। তো তারপর এখানে মোরগটাকে ভালোভাবে কেটে নিচ্ছিল। আর এটা এত বেশি শক্ত ছিল যা বলার বাহিরে, কারণ অনেক দিন হয়ে গেছে না মোরগটার। তো মোরগের মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর গ্রামের বাড়িতে কিন্তু সকল কাজ এরকম উঠানে বসেই করা হয়। তো চারিদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিল। আর আমার গ্রামের বাড়িতে গেলে অনেক বেশি ভালো লাগে, কারণ মাটির চুলার সব রান্না বান্না খেতে অনেক বেশি মজা লাগে এবং অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর এই যে দেখেন, মোরগটা এত বেশি শক্ত ছিল যে হাতে ভালোভাবে কাটাই যাচ্ছিল না। তো তারপর এখানে ভাবি ভালোভাবে কেটে মোরগের মাংসগুলোকে পানিতে রাখতেছিল যাতে কোনো ময়লা থাকলেও উঠে যায়। আর দেশি মোরগ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখেন, মোটামুটি অনেকটুক মাংস হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগতেছিল। আর আমি রানটা ধরে বলতেছিলাম যে এটা আমি খাবো। তো যাই হোক, শেষমেশ পরে আর রানটা খাইনি। তারপর এখানে অলমোস্ট সব মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা সব কিছুই নিয়ে এসেছে রান্না করার জন্য। আর মাটির চুলাগুলো কিন্তু এরকমই হয়, গ্রামের দিকে রান্নাঘরও এরকমই হয়। তো যাই হোক, এখানে আমি বসে গিয়েছিলাম রান্না করার জন্য। যেহেতু বোনা খিচুড়ি রান্না করব, বাসায় মুগ ডাল ছিল না, তারপর দোকান থেকে মুগ ডাল আনিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আসলে মুগ ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর অত বেশি কামড় লাগে না, শক্ত শক্ত থাকে না। তো তারপর এখানে আমি ভাবলাম যে মোরগটা আজকে হাতে মাখিয়ে রান্না করব, যেহেতু অনেক বেশি শক্ত ছিল মোরগের মাংসটা। আর অনেক দিন হয়ে গিয়েছিল, পুরনো মোরগ। আর গরুর মাংসও যেরকম মাখিয়ে রান্না করলে মজা লাগে, তো ভাবলাম যে এটা মাখিয়েই রান্না করব, যার জন্য সবটা মোরগ এখানে নিয়েছি। আর তারপর আদা রসুন বেটে দিয়েছিল, একদম সব কিছু ইনস্ট্যান্ট। তো আদা রসুনটা একটু থেতো করে নেওয়া হয়েছিল। তারপর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, যাবতীয় যা লাগে সব কিছু আমি একে একে করে দিয়ে দিচ্ছিলাম, কারণ হাতে মাখালে মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এরকম করে মাখালে রান্নাটাও অনেক বেশি ইজি লাগে আমার কাছে। তো তারপরে এখানে আমি একটু ঝালের জন্য একটু শুকনো মরিচ বেটে দিয়েছিলাম, যাতে ঝালটা একটু ভালো লাগে, খেতেও মজা লাগে। আর যে কোনো রান্নাতে ইনস্ট্যান্ট কিন্তু এরকম মরিচ বেটে দিলে খেতে বেশ ভালো লাগে। তো তারপরে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি, মরিচ বাটাও দিয়েছি, আবার মরিচের গুঁড়াও দিয়েছি। আর এটা একটু ঝোল রান্না করব, দেশি মোরগের ঝোল নতুন আলু দিয়ে। তো তারপর এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়েছি, যদিও এটাতে অনেক বেশি তেল উঠবে যেহেতু মোরগ আর চামড়া সহকারে নিয়েছি। তারপর আমি এখানে ভালোভাবে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে হাতে ভালোভাবে মেখে নিব, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর এইভাবে কিন্তু আপনারা মোরগ রান্না করে দেখেন, অনেক বেশি মজা লাগে খেতে। যে কোনো কিছুই তাড়াতাড়ি করতে গেলে এরকম হাতে মাখিয়ে বসায় দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে তারপর চুলাতে আগুন দিয়ে দেওয়া হলো এবং মাংসটাও বসিয়ে দিলাম। এখন শুধু এটাকে রান্না করব, কষানোর জন্য আর আমার মশলা আলাদা করে কষাতে হবে না, একবারেই কষে যাবে মাংসটা। তো এখানে আমি আগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম। আর আগুনের তাপ অনেক বেশি ছিল, নর্মালি আমাদের গ্যাসের চুলা যতটুকু তাপ থাকে এর থেকেও বেশি। যখন লাকড়িগুলো দেওয়া হয়েছিল অনেক বেশি আগুন ধরেছিল, তো ওই চুলাতে আবার পানি বসিয়ে দিয়েছিলাম ভুনা খিচুড়ি রান্না করার জন্য। আর এই যে মাংসটা অলমোস্ট সিদ্ধ হতে শুরু করেছে, তো আমি আবার একটু নাড়াচাড়া করতেছিলাম যেহেতু আগুনের তাপ অনেক বেশি। তারপর আমি এটাকে ভালোভাবে ঢেকে রেখেছি, যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
তো এরকম করে অনেকবারই ঢাকনা খুলে এরকম নাড়াচাড়া করেছি যাতে মাংসটা নিচে দিয়ে না লেগে যায়। তো তারপরে আবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তো অলমোস্ট অনেকক্ষণ কষানোর পর দেখলাম যে নিচে দিয়ে একটু লেগে যাচ্ছিলো, যার জন্য আবার একটু পানি দিয়ে দিয়েছি। তো তারপর আলু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে অল্প হয়ে গিয়েছে। তো তারপর এটাতে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে জালে আনিয়ে নিব। তারপর চলে গিয়েছিলাম ভুনা খিচুড়ি রান্না করার জন্য। তো ভুনা খিচুড়ি আজকে অনেকটুক চালেরই করা হবে যেহেতু সবাই মিলে খাবো। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর পেঁয়াজ। তারপর এখানে চাল আর ডালের মিশ্রণটাও দিয়ে দিয়েছি। চাল ডালটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। যেহেতু মুগ ডাল দিয়েও রান্না করব তাই মুগ ডালটা তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি তেল আর গরম মশলার মধ্যে ভালোভাবে খিচুড়ির চাল আর ডালটাকে ভেজে নিব। এইভাবে রান্না করলে হয় কি খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ঝরঝরা হয়। যেহেতু ভুনা খিচুড়ি খাবো একটু ঝরঝরাই খাবো, তো প্রথমে আমি চালটাকে এরকম করে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে মশলা অ্যাড করতেছি। এখানে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর হলুদ মরিচের গুঁড়া এগুলো এখন অ্যাড করব, করে আবার চালটাকে অনেকক্ষণ ভেজে নেব। এইভাবে রান্না করলে দেখবেন যে খিচুড়িটা একদম ঝরঝরে হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু দেশি মোরগের ঝোল তাই হচ্ছে ভুনা খিচুড়ি করেছি। আর এটা খেতে আমার অনেক দিন যাবত ইচ্ছা করতেছিল, তাই মামি বলল যে রান্না করো। তো তারপরে যে গরম পানি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পোলাও পাতা, আমাদের গ্রামের দিকে একটা পাতা পাওয়া যায় যেটাতে একদম পোলাওয়ের স্মেল, তো ওইটা দিয়েছি এবং দমে দিয়েছি। তো রান্না আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো নামাজের পরে সবাই বসে গিয়েছিলাম খাবার দাবারে। তো এখানে মামি সার্ভ করে দিয়েছিল। তো আমি অল্প একটু খিচুড়ি নিয়েছি আর আলু আর 2 পিস মাংস নিয়েছি, যেহেতু মাংস অল্প ছিল সবাই মিলে খেতে হবে। তো মাংসটা খেতে যেরকম মজা হয়েছে খিচুড়িটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মোরগের মাংসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছিল, যার জন্য ধরা মাত্রই ছিঁড়ে চলে এসেছিল। তারপর আমি আরেকটু ঝোল নিয়ে ভালোভাবে মেখে খাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।